যিনি শ্রবণাদির পর অর্থাৎ শ্রবণ, মনন, নিদিধ্যাসন এই তিনটি ক্রিয়া প্রথমে করতে হয়। আত্মা বারে শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। শোনা, তারপরে মনন করা, তারপরে গভীর ধ্যানমগ্ন হওয়া ওই আত্মতত্ত্ব বিষয়ে, সত্য বিষয়ে। সেই শ্রবণাদি হয়ে গেল। তারপরে সত্য এবং তপস্যা সহায়ে এরপরেও কি প্রয়োজন? সত্যনিষ্ঠ হওয়া। উপনিষদেই আছে অন্যত্র, সত্যেন পন্থা বিতত দেবযান। সত্যই হচ্ছে দেবতার মার্গ, সত্যেরই জয় হয়। সত্যমেব জয়তে নান্বিতম। সত্যেরই জয় হয়, মিথ্যার জয় হয় না কখনোই। এই সাই বললেন শ্রবণাদির পর সত্য এবং তপস্যা সহায়ে দুগ্ধে অনুস্যুত ঘিতের ন্যায় সর্বব্যাপী এই আত্মাকে আত্মজ্ঞান ও তপস্যার দ্বারা লভ্য এবং মুক্তির আশ্রয়ীভূত সুপ্রসিদ্ধ ব্রহ্মরূপে সাক্ষাৎকার করেন, অনুভব করেন। তাহারই দ্বারা ওই পরমাত্মা তিলমধ্যগত তৈল, তিলের দানার মধ্যে তেল থাকে, তেলটি ভেতরে। দধি মধ্যগত ঘৃত, দই থেকে ঘৃত নিষ্কাশন করা হয় মন্থন করে। ভূগর্ভস্থ জল, মাটির ভেতরে জল থাকে, সেই জলের কথা বলছেন। তেমনি কাষ্ঠমধ্যগত অগ্নির ন্যায় এইগুলির তুলনা, উপমা দিচ্ছেন। এইগুলির মতোই ভেতর থেকে সেই আত্মতত্ত্বকে প্রকাশ করতে হয়, বাইরে নিয়ে আসতে হয়। ধর্মের সংজ্ঞাই হলো এইটি, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অব দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ হলো ধর্ম। মানুষ স্বরূপত আত্মা, ভুলে রয়েছে। উপনিষদ বলে দেন, সর্বম খলুইদম ব্রহ্ম, সর্বত্র ব্রহ্ম। তম স্ত্রী তম পুমানসি, তম কুমার উতবা কুমারী, তম জীর্ণদণ্ডেন বঞ্চসি, তম জাতো ভবসি বিশ্বতো মুখ। তিনি স্ত্রী শরীরগুলিতে, পুরুষ শরীরগুলিতে, কুমারদের মধ্যে, কুমারীদের মধ্যে, প্রতিবন্ধী, লাঠি নিয়ে যারা হাঁটে কুব্জ হয়ে, চক্ষু অন্ধ যাদের, সেই সবার মধ্যে সেই এক ঈশ্বর বা ব্রহ্ম বিরাজিত। সেই রকমই বললেন এই সব, আর এটি মুক্তির আশ্রয়ীভূত। মুক্তি হবে না যতক্ষণ না আমরা এই সর্বত্র তাঁকে দর্শন করি, অনুভব করি। আমরা যতদিন বাসনা কামনা নিয়ে থাকি, নিজেকে শরীর বলে ভাবি, তখন অন্যকে আমার থেকে পৃথক বলে ভাবি। এক বস্তু আছে আসলে, কিন্তু এককে বহুরূপে দর্শন করি। সেই জন্যই স্বামীজি উল্টো আন্দোলন বা মুভমেন্টের কথা বললেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। যাকে তুমি বহুরূপে দেখছো, সেই বহুর মধ্যেই ঈশ্বর বা ব্রহ্ম বিরাজিত। একে ছেড়ে কোথায় ঘুরছ বাবুরা, মায়েরা? দেখো সকলের মধ্যে তাকে। তিনি তোমার পিতার মধ্যে আছেন, মাতার মধ্যে আছেন, সব গুরুজনদের মধ্যে আছেন। তিনি শিশু, কন্যা, পুত্র সকলের মধ্যে আছেন। পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। পরে স্বামীজি বললেন দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। এই সব বাইরে থেকে দেখা যায় না, বোঝা যায় না। যেমন তিলের মধ্যে তেল, ওই দইয়ের মধ্যে ঘি, দুধের মধ্যে ক্ষীর, দেখা যায় না। এক রাজা বিদ্যমন্ত্রীকে বলেছিলেন আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, তা নইলে আমি তোমাকে ওই, উনি ধর্ম উপদেশ দিতেন আর পরামর্শ যখনই দিতেন বলতেন ঈশ্বরের ইচ্ছা না হলে গাছের পাতাটিও নড়ে না রাজামশাই। বললেন ঈশ্বরের কথা আর শুনতে চাই না, আমার আগে 3টে প্রশ্নের উত্তর দিন। ঈশ্বর আছেন কি? থাকলে কোথায় থাকেন? ঈশ্বর যদি থাকেন তাহলে কিভাবে তাকে দেখা যাবে? আর ঈশ্বর কি করতে পারেন যেটা মানুষ পারে না?
মন্ত্রী বিজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন, অনেক শাস্ত্র পড়েছেন, কিন্তু যুবক রাজা যুক্তিবাদী, অল্প বয়সের ছেলে। তার বাবা এগুলি বিশ্বাস করতেন, ঈশ্বর তত্ত্ব, সে একবারই মানতে চায় না, নাস্তিক ছেলে। আপাতত তাকে কি করে বোঝাবেন? 7 দিন ছুটি নিয়েছিলেন। 1, 2 করে 6টা দিন যখন হয়ে যাচ্ছে, উনি ক্লান্ত, উনি খুব আর্ত হয়েছেন, ভয় পেয়েছেন যে রাজা রাজপুত্রকে কম বয়সের যদি ঠিক করে বোঝাতে না পারি, আমার তো বলেছেন গর্দান যাবে, শুলে চড়াবে, আর সমস্ত ভক্তদের ভগবানের নাম করা, তাদের পূজা করা সব বন্ধ করে দেবে। নাস্তিক কালাপাহাড়ের মতো সব মন্দিরগুলো ভেঙে দেবে। কি করা যায়? এই সময়ে তার ভৃত্য চাকরটি এগিয়ে এলো, বলে, প্রভু আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আমাকে একটু বলে ফেলুন আপনার প্রবলেম, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে আপনার মুখে হাসি ফোটাতে। তুই পারবি? তুই তো একটা সাধারণ চাকর। বলে, দেখো না, আমাকে ছেড়ে দাও, প্রশ্নগুলো বলো। সব প্রশ্ন শুনে সে হো করে হাসলো। এত সহজ প্রশ্ন? আমি যাচ্ছি, তুমি বসে থাকো বাড়িতে। উনি গেলেন। ভৃত্যকে দেখে, মন্ত্রীকে না দেখে 7 দিন হয়ে গেল। তিনি বলছেন, আপনি কে? রাজা জিজ্ঞেস করলেন। তিনি বলেন, আমি রাজার চাকর, ভৃত্য। কি জন্যে এসেছ? যে প্রশ্নর আমার প্রভুকে, মন্ত্রীকে করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলি আমার কাছেই আপনাকে শুনতে হবে। রাজা বললেন, তাহলে বলো আমার প্রশ্নের উত্তর। 1, 2, 3 করে তিনি বললেন। ভগবান আছেন কি? থাকলে কোথায় আছেন? কি করলে তাকে দেখা যাবে? তিনি কি করতে পারেন? তাঁর চোখ কত দূর যায়? তিনি কত দূর দেখতে পান? তারপরেই বললেন যে, দেখুন রাজামশাই, এই প্রশ্নগুলি সাধারণত ধর্মজগতের প্রশ্ন। শিষ্যরা গুরুকে করেন, গুরুকে উচ্চ আসন দিতে হয়, আর শিষ্যকে অপেক্ষাকৃত নিম্ন আসনে বসতে হয়। রাজা বলেন, আমার রাজ্যে, আমার এই রাজপ্রাসাদের মধ্যে এখন কোনো আর সিংহাসনের চেয়ে উঁচু আসন নেই। আমি সিংহাসন থেকে নেমে যাচ্ছি, আমার সিংহাসনে আপনি বসুন। আমি আপনার পদতলে বসবো শিষ্যের মতো, আপনি গুরুর মতো আমার সিংহাসনে বসে আমার প্রশ্নের উত্তর দিন। এবার রাজা বললেন, বলুন তো ভগবান আছেন কিনা? থাকলে কোথায় আছেন? কেন তাকে দেখা যাচ্ছে না? সবগুলো একটা প্রশ্ন। রাজভৃত্য, মন্ত্রী ভৃত্য বললেন মন্ত্রীর চাকর, যে আপনি সামনে একটা টেবিল রাখুন, তার উপরে 1 গ্লাস দুধ রাখুন। দুধ আনা হলো, টেবিল আনা হলো। বললেন, রাজামশাই বলুন তো, দুধের মধ্যে ঘি কোথায় আছে? ঘি দেখা যাচ্ছে না কেন? রাজা বললেন, দুধের প্রতিটি কণাতে ঘি আছে। একে দই পাততে হবে, তারপরে জল মেশাতে হবে, তারপরে মন্থন করতে হবে, তবেই দেখা যাবে। চাকরটিও বললেন, এইরকমই ঈশ্বর সর্বব্যাপী, তাকে পেতে হলে সাধন ভজন করতে হবে। সাধন করনা চাইয়ে মনুয়া, ভজন করনা চাই।